ছেলে একটা মেয়ে আমি দেখলাম, যেটা দেখেছি সেটাই তো বলবো, মানে সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি। এই তিনটা ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করত, প্রথম শিক্ষা দেওয়া লাগবে কি বলেন তো? কোরআনে কারীম প্রথমেই শিক্ষা দেওয়া লাগবে, তাহলে ঠিক আছে। আর যদি কোরআনে কারীম শিক্ষা না দেই, তাহলে আপনার আমার অবস্থা একই হবে। তাহলে আমাদের দায়িত্ব সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন নাই কোরআনে কারীম শিক্ষা দাও তোমরা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আর কথা লিঙ্গার করব না আমি, এই কারণে কথা লিঙ্গার করব না। আপনার এখানে আমি নতুন চলে আসছি আমার ভাইয়েরা। আমার বাড়ি কিন্তু গাইবান্ধা থেকে পূর্ব দিকে যাওয়া লাগে, মানে রূপার বাজার আমার বাসা। রূপার বাজার দেখেছেন? আমি ওইদিকে আসছি, আইসা আমাকে আপনার এই ইমাম সাহেব এখানে রাইখা গেলেন। অনেক জার্নি করে আসলাম, অনেকটা জার্নি মনে হলো আমার কাছে, বুঝছেন? তো আপনারা কি আমার উপর অসন্তুষ্টি? ভালো করে বলেন। আমি আলোচনা করতে পারলাম না, আপনাদের খোরাক দিতে পারলাম না, বুঝছেন? তার কারণ সময় অল্প সময়ে কথা হয় না। আর একটা আমার পরিচয় আছে, সেটা হচ্ছে আমি একজন আলোচক। আমার মিডিয়ার নাম হচ্ছে তাফসির মিডিয়া গাইবান্ধা। কি মিডিয়া? তাফসির মিডিয়া গাইবান্ধা, এটা একটা আমার পরিচয়। আমার নাম মাওলানা রায়হানুল ইসলাম। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সূরতে ইউসুফ বিদারি হিকমতে লোকমানে মা, পড়িয়ে কুরআন বারি এহ দিলে শাদে মানে মা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র জুমা আবারের সম্মানিত সভাপতি, সামনে বসে আছেন দূরীয় কাছের স্থান থেকে ছুটে আসা আগত কালিমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়া দাওয়া কম হয়েছে নাকি আপনাদের? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন আমি কেমন আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ায় আমাকে অনেক অনেক ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমি কোরআনে কারিম থেকে সূরা তাওবা আয়াত 111 নম্বর একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। দেখি আমার ভিতর কিন্তু কোনো এলেম কালাম নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার ভিতরে কোনো এলেম নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলতে দেন আমি বলতে পারবো ইনশাআল্লাহ।
ইল্লা মা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যদি আল্লাহ তাআলা আমাকে বলতে দেন আমি বলতে পারবো ইনশাআল্লাহ। এবং সবার কাছ থেকে দোয়া যাচ্ছি আমার ভাইরা, সেই সূরা তওবা থেকে আমি একটা আয়াত দয়ে মানে অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এইভাবে লোক আসতেই থাকবে, এইভাবে লোক আসতেই থাকবে। চলুক। তো আমি যেখান থেকে তেলাওয়াত করছি সেখান থেকে সামথিং করে হালকা হালকা করে একটু ঠোকা মারতে চাচ্ছি। আলোচনা চলবে কয়টা পর্যন্ত একটু বলেন? 25। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছেন। কি জন্য কিনে নিয়েছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোর কাছ থেকে জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে একটা জান্নাত দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। তাই জানমাল দিবেন কারা কারা? জানমাল দেবেন না ভাই? জানমাল অবশ্যই দিতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জানমাল খরিদ করে নিয়েছেন সেখানে আপনার আমার করার কিচ্ছু নাই। আপনার আমার কিছু আছে? কিছু আছে? বলেন বলেন, কথা বলেন একটু। কিছু আছে? কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, অন্য জায়গার মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার হায়াত, তোমার মরণ, যা কিছু আছে কার জন্য? আসতে কবেন না কার জন্য? যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব কিছু হয়ে যায় আমার ভাইরা, তাহলে তো দুনিয়ার জিন্দেগিতে মনে হয় নামাজ কালাম না পড়লেও চলবে। শুধুমাত্র শুক্রবারে রাগ করতেছেন, শুধুমাত্র শুক্রবারে শুক্র আলী হলেই তো নামাজি হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়লো আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়লে কথা আছে এখানে। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়তে হবে। সকালবেলা আপনাকে সর্বপ্রথম ফজর নামাজ আদায় করে নিতে হবে। কিসের নামাজ? আপনি যদি ফজরের নামাজটা আদায় করে না নেন আপনার সারাটা জীবন যাবে বেথায় চলে যাবে। আর যদি জোহরের নামাজ আদায় না করেন, আপনি ফজরের নামাজ আদায় না করলে আপনার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোন জোহরের নামাজ আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা বন্ধ করে দেন। আমার বন্ধুগণ, আসরের সালাত আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার সন্তানাদিগুলো আমার কাজে আসে না, ঈমান সন্তানাদিগুলো কাজে আসে না। মাগরিবের নামাজ যদি কোনো বান্দা না পড়ে, আল্লাহ তাআলা বলেন মাগরিবের নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সরাসরি এমন একটা কাজ করে দেই যে কাজটা বান্দা কখনো কল্পনা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি এশার নামাজ না পড়ে, এশার নামাজ না পড়ার কারণে ওই বান্দার রাতের ঘুম আমি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি করে দেই। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে তো আমার 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলছেন, আমি যে সূরা তওবা থেকে একটা আয়াত আর অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সেখান থেকে একটা হাদিস মনে পড়ে গেল। বলবো নাকি বলেন? বলবো বলবো একটা হাদিস মনে পড়ে গেল।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কাপড়ের ব্যবসায়ী থাকা অবস্থায় একজন কাস্টমার 6 মাস আগে একটা কাপড় কিনে নিয়ে গেছেন। কাপড়টা কিনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা বলেন নাই। ঠিক 6 মাস পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ওই কাস্টমার চলে আসে, বলতেছেন, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আপনার কাছে একটা কথা। সেই কথাটাই হলো, আমি যে আপনার কাছ থেকে 6 মাস আগে কাপড়টা নিয়ে গেছিলাম, 6 মাস আগে কাপড়টা নিয়ে গেছিলাম, আমার পছন্দ হয় নাই। মেহেরবানি করে, দয়া করে যদি আপনি আমার এই কাপড়টা ফেরত নিতেন, আমার টাকাটা যদি ফেরত দিতেন, কতই না খুশি হতাম আমি। আপনার তো ধনভাণ্ডারে কোনো অভাব নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দেরি না করে সরাসরি টাকাটা ফেরত দিয়ে দিলেন, কাপড়টা রিটার্ন নিয়ে নিলেন। এমন সময় যখন একটু ওই কাস্টমার একটু দূরে চলে গেছেন, যখন দূরে চলে গেলেন, দূরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে ডুকরে ডুকরে কান্নাকারি শুরু করে দিয়েছে। এলাকার মানুষ বলতেছেন, ভাই আবু বকর, আপনার তো বিশাল বড় কাপড়ের ব্যবসা, এত পরিমাণ কাপড়ের ব্যবসা আপনার। এই কাপড়ের ব্যবসা, সামান্য একটা কাপড়ের জন্য আপনি কান্নাকাটি করেন, এর কারণটা কি, এর হেতুটা কি আমার জানার দরকার আছে না নাই? বলেন জানার দরকার আছে না ভাই? হযরত আবু বকর বলতেছেন, ভাই আমি সামান্য কাপড়ের জন্য কান্নাকাটি করি না। আমার কান্নার কারণ হলো একটা আয়াত আমার সামনে ডিসপ্লে হয়ে যাচ্ছে। সেই আয়াতটাই হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। এখানে আবু বকর বলতেছেন, এই আয়াতটা যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি বান্দাদের জান এবং মাল কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, জান মাল কিনে নিয়েছি, একটা জান্নাত দিয়ে দেব। কিন্তু একটাই কান্না করার কারণ, একটাই কারণ হচ্ছে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি যেমন কাপড়টা ফেরত নিয়ে নিলাম, টাকাটা রিটার্ন দিয়ে দিলাম, এই কারণে আমার মনে হচ্ছে কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, ও আবু বকর, তোমার একটা আমলও আমার পছন্দ হয় নাই, তখন আমি কোথায় যাব? এই জন্য আমি কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এইভাবে তারা চিন্তা ভাবনা করতেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন আর বলতেছেন, না ফাকা আবু বকর, না ফাকা আবু বকর, না ফাকা আবু বকর, এইভাবে বলতেছেন আর দৌড়াচ্ছেন। দৌড়াইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, আপনি এইভাবে দৌড়ান কেন, কি হয়েছে আপনার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ওমর, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। তার কারণ হলো, আমি যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াই, তখন আমার রাসূলের সামনে থেকে আর সরাসরি যেতে ইচ্ছা করে না। যখন আমি বাড়ির মধ্যে চলে যাই, তখন আমার দুনিয়াবি কথাগুলো মনে পড়ে যায়। যখন দুনিয়াবি কথাগুলো মনে পড়ে যায়, তখন আমার মন বলে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, এইটা তো আমার হয়, চলো হুযায়ফার কাছে চলে যাব। হুযায়ফার কাছে চলে গেলেন। যখন চলে গেলেন, হুযায়ফার কাছে চলে গিয়ে বলতেছেন, ভাই হুযায়ফা, দেখবেন তো বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুনাফিকের লিস্টের মধ্যে আমাদের নামটা আছে নাকি? হুযায়ফা বলতেছেন, না ভাই না, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইঙ্গিত দিয়েছেন, জান্নাতি জান্নাতি জান্নাতি। দুনিয়াতে যারা জান্নাতি তাদের কোনো মুনাফিকের লিস্ট থাকতে পারে না। আমার বন্ধুগণ, মুনাফিক হয় কয় প্রকার বলেন তো দেখি? মুনাফিক বলেন
তিন প্রকার মুনাফিক হয়। নাম্বার 1, মুনাফিক ঘন ঘন মিথ্যা কথা বলবে, 1 নাম্বার ঘন ঘন মিথ্যা কথা বলবে। নাম্বার 2, আমানতের খেয়ানত করবে। নাম্বার 3 হলো সে যখন ঝগড়াঝাড়ি করতে করতে কুলাইতে পারবে না, গালাগালি শুরু করে দিয়ে দিবে। এই 3টা বিষয় যার ভিতরে দেখবেন, বুঝতেই হবে তার ভিতরে মুনাফিকের গন্ধ আছে। ভাইরা আমার, তাহলে মুনাফিক কোথায় যাবে বলেন তো? জাহান্নামের কোথায়? একদম তলদেশে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক সম্পর্কে স্পষ্ট করে জানা দিচ্ছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলি আল্লাহু আকবার। আর আগামীতেই তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, তুমি তার জানাজার নামাজও কখনো পড়ো না, তার কবরের পাশেও তুমি কখনো দাঁড়াও না। কথাটা মোল্লার না আল্লাহর? আরো জোরে আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মুনাফিক থেকে বাঁচতে হবে, কাফের থেকে বাঁচতে হবে। প্রত্যেকটা মানুষ এত পরিমাণ এত পরিমাণ খারাপ কাজে লিপ্ত হয়ে আছে। দেখেন, গতকাল একটা পোস্ট দেখলাম, কথা বলার তো সময় নাই আমার হাতের মধ্যে। সময় আছে? আছে সময় তো নাই বেশি, একটা আর 5 মিনিটের সময় আছে। মাইকের ফোনে কি টানে নাকি? টানে। গতকাল দেখলাম 3 ছেলে 1 মেয়ে, ঠিক কিনা? 3 ছেলে 1 মেয়ে, মা মরে আছে বিছানার মধ্যে। আচ্ছা ভাইরা আমার, যদি এই 3 ছেলে 1টা মেয়ে আমি দেখলাম, যেটা দেখেছি সেটাই তো বলবো, মানে সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি। এই 3টা ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করত, প্রথম শিক্ষা দেওয়া লাগবে কি বলেন তো? কোরআনে কারীম প্রথমেই শিক্ষা দেওয়া লাগবে, তাহলে ঠিক আছে। আর যদি কোরআনে কারীম শিক্ষা না দেই, তাহলে আপনার আমার অবস্থা একই হবে। তাহলে আমাদের দায়িত্ব সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন নাই কোরআনে কারীম শিক্ষা দাও তোমরা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আর কথা লিঙ্গার করব না আমি, এই কারণে কথা লিঙ্গার করব না। আপনার এখানে আমি নতুন চলে আসছি। আমার ভাইয়েরা, আমার বাড়ি কিন্তু গাইবান্ধা থেকে পূর্ব দিকে যাওয়া লাগে, মানে রূপার বাজার আমার বাসা। রূপার বাজার দেখেছেন? আমি ওইদিকে আসছি, আইসা আমাকে আপনার এই ইমাম সাহেব এখানে রাইখা গেলেন। অনেক জার্নি করে আসলাম, অনেকটা জার্নি মনে হলো আমার কাছে, বুঝছেন? তো আপনারা কি আমার উপর অসন্তুষ্টি? ভালো করে বলেন। আমি আলোচনা করতে পারলাম না, আপনাদের খোরাক দিতে পারলাম না, বুঝছেন? তার কারণ সময় অল্প সময়ে কথা হয় না। আর একটা আমার পরিচয় আছে, সেটা হচ্ছে আমি একজন আলোচক। আমার মিডিয়ার নাম হচ্ছে তাফসির মিডিয়া গাইবান্ধা। কি মিডিয়া? তাফসির মিডিয়া গাইবান্ধা। এটা একটা আমার পরিচয়। আমার নাম মাওলানা রায়হানুল ইসলাম। এতটুকু।